ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন একদিনের জন্য হইলেও আমাদের শাস্তি একটু কমায় দেয়, একটু সহজ করে দেয়। এবার বলে না না না, লা ইখাফফাফ, তাদের জন্য শাস্তিকে কমানো হবে না, সহজ করা হবে না। কেন এই শাস্তি হবে? ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। বলে তারা আল্লাহ ও রাসূলের কথায় বিরোধিতা করত, আল্লাহ ও রাসূলের কথাকে তারা ঠিকভাবে মানত না, আল্লাহ রাসূলের সঙ্গে তারা নাফরমানি করত। রব বলেছে এক লাইন পালন করতে, সে পালন করে 2 লাইন। অর্থাৎ শরীয়তের মধ্যে যদি 1 লাইন পালন করতে বলা হয়, 1 লাইনই পালন করতে হবে। শরীয়তে যদি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করা থাকে, যদি কেউ 1 ওয়াক্ত বেশি নামাজ পড়ে, হ্যাঁ গুনাহগার হবে না, সওয়াব পাবে। কি পাবে? গুনাহগার হবে না, সওয়াব পাবে। গুনাহগার হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা এইগুলা কইরা ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আমার এই হদ, আমার এই পরিমাণকে যারা মানবে না, আমার এই সীমা নির্ধারণ করা, আমার এই শরীয়তের যে সীমারেখা দেওয়া হয়েছে, এই সীমারেখাকে যারা পালন করবে না, যারা মানবে না, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, তো আর বাহির করা হবে না। জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, আর বাহির করা হবে না। এটা হলো রব্বে কারীমের ঘোষণা। ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন একদিনের জন্য হইলেও আমাদের শাস্তি একটু কমায় দেয়, একটু সহজ করে দেয়। এবার বলে না না না, লা ইখাফফাফ, তাদের জন্য শাস্তিকে কমানো হবে না, সহজ করা হবে না। কেন এই শাস্তি হবে? ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। বলে তারা আল্লাহ ও রাসূলের কথায় বিরোধিতা করত, আল্লাহ ও রাসূলের কথাকে তারা ঠিকভাবে মানত না, আল্লাহ রাসূলের সঙ্গে তারা নাফরমানি করত। রব বলেছে 1 লাইন পালন করতে, সে পালন করে 2 লাইন। অর্থাৎ শরীয়তের মধ্যে যদি 1 লাইন পালন করতে বলা হয়, 1 লাইনই পালন করতে হবে। শরীয়তে যদি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করা থাকে, যদি কেউ 1 ওয়াক্ত বেশি নামাজ পড়ে, হ্যাঁ গুনাহগার হবে না, সওয়াব পাবে। কি পাবে? গুনাহগার হবে না, সওয়াব পাবে। গুনাহগার হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন,